হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে আলোচনা করব মেষ রাশির বর্তমান অবস্থা। এই বর্তমানে মেষ রাশির জীবন কেমন যাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ মেষ রাশিতে এখন কিন্তু সাড়ে চলছে। এই সাড়ে অবস্থায় আপনার জীবনে কেমন যেতে পারে সেটিও আপনি এখান থেকে ধারণা পেয়ে যাবেন। তবে আমি আলোচনা করব বর্তমানে আপনার কেমন যাবে, অর্থাৎ ট্রানজিট, গ্রহের যে ট্রানজিটে রয়েছে এখন বর্তমানে এই সময়টি আপনার কেমন যাবে। যেমন ফার্স্ট মুভিং যে গ্রহগুলি রয়েছে, যেমন রবি, মঙ্গল, চন্দ্র, এই গ্রহগুলির অবস্থায় আপনার বর্তমানে কেমন যাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। সুতরাং আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের মেষ রাশি রয়েছেন তারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেবেন যে ঘটনাগুলি আপনার ঘটছে কিনা। তো আসলে এটি আপনাদের সতর্ক করার জন্য। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে আজকে এই বিষয়গুলি আপনারা সহজেই বুঝতে পারবেন। তো মেষ রাশি হচ্ছে এটি হচ্ছে মেষ রাশি। আর মেষ রাশিতে বর্তমানে রবি অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে আপনার বৃহস্পতি, এটি 2। আর চতুর্থে রয়েছে আপনার মঙ্গল, পঞ্চমে কোনো গ্রহ নাই, ষষ্ঠে কেতু, সপ্তমে কোনো গ্রহ নাই, অষ্টমে কোনো গ্রহ নাই, নবমে কোনো গ্রহ নাই, দশমে কোনো গ্রহ নাই, একাদশে রয়েছে চন্দ্র এবং দ্বাদশে রয়েছে আপনার শুক্র, বুধ, রাহু, শনি। আমি আগেই বলেছি যে মেষ রাশির কিন্তু আপনার সাড়ে শুরু হয়েছে। এখন আপনার দ্বাদশে শনি, রাহু, শুক্র, বুধ, এই 4টি গ্রহ রয়েছে। সে আবার এই রাহুর দৃষ্টি রয়েছে কিন্তু রবির উপরে, শনির দৃষ্টি রয়েছে কিন্তু মঙ্গলের পরে, এবং কেতুর উপরে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, শুক্রর দৃষ্টি, বুধের দৃষ্টি, কারণ সপ্তম দৃষ্টি সবার থাকে। এখন বর্তমানের যে পরিস্থিতি মেষ রাশি, সেটি কিন্তু নিঃসন্দেহে বলা চলে খুবই খারাপ। অর্থাৎ আপনার বর্তমানে যে সমস্যাগুলি আপনার আসতে পারে সেটি হচ্ছে আপনার অর্থনৈতিক সমস্যা আসতে পারে, আপনার আইনি ঝামেলা আসতে পারে, আপনার দেখাচ্ছে কোনো মহিলা সংক্রান্ত কোনো ঝামেলা আপনার জীবনে আসতে পারে। এছাড়াও আপনার যেহেতু রাহুর এখানে নবম দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রে আবার শনির দৃষ্টি কিন্তু আপনার বৃহস্পতির পর রয়েছে। এখন রাহু এবং মঙ্গলের যদি দৃষ্টি হয় সেখানে কিন্তু আপনার এই যে মেষ রাশি অনুসারে আপনার চতুর্থে মঙ্গল, আর এটি হচ্ছে মঙ্গল হচ্ছে এখানে নিচস্থ, তাহলে নিচস্থ মঙ্গল রাহুর দৃষ্টি, আপনার আইনি ঝামেলা আসবে এবং বিশেষ করে জায়গা জমি নিয়ে আপনার ঝামেলা আসতে পারে, কারণ মঙ্গল হচ্ছে ভূমির কারক। আপনার এক্ষেত্রে মামলা মকদ্দমা আপনার হতে পারে, বা আপনি আপনার সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা করতে পারেন, কারণ শনি রাহু যুক্ত রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে মহিলা সংক্রান্ত ব্যাপারেও আপনার ঝামেলা আসতে পারে, কারণ শুক্র, রাহু, শনি একসাথে যুক্ত রয়েছে। আইনের ঝামেলা, অর্থাৎ আইনের ঝামেলা বলতে সরকারি যে ঝামেলা, সেখানেও কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে, রবির উপরে কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট ঝামেলা আসার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও আপনার অর্থনৈতিক যে সমস্যা সেটিও কিন্তু দেখা দিবে, অর্থাৎ অর্থ সংকটও কিন্তু আপনার দেখা দিবে, কারণ শনির দৃষ্টি রয়েছে আপনার দ্বিতীয় ঘরে, আর এই ঘর হচ্ছে শুক্রের ঘর। যদি শুক্র এবং বৃহস্পতি এরা কিন্তু পরস্পর কিন্তু
কক্ষ চেঞ্জ করছে, অর্থাৎ শুক্র গেছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতি আছে শুক্রের ঘরে। সেক্ষেত্রে যদিও আপনার ভালো ফল পাওয়ার কথা, কিন্তু তারপরেও এখানে শনি যুক্ত রয়েছে, রাহু যুক্ত রয়েছে, যে কারণে আপনি সেই শুভ ফলটা আপনি পাবেন না। দেখাচ্ছে আপনার ব্যয় বৃদ্ধি পাবে, আপনার বিভিন্ন ঝামেলা আসে, আপনার অর্থ খরচ হবে, অর্থদণ্ড হবে, এবং দেখা যাচ্ছে যে আপনার পরিবারের যে আপনি বিদেশে যেতে পারেন, বিদেশে গিয়ে আপনার সেখানে অর্থ লোসকান যেতে পারে। কাজেই এই যে এই টাইমটায় কিন্তু আপনি বিদেশের চিন্তা কখনোই করবেন না, কারণ বিদেশের চিন্তা করলে কিন্তু আপনার অর্থ সমস্যা আসবে এবং অর্থ অপচয় হবে এবং অর্থ মানে যেটা লোসকান সেটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনার এই যে কেতুর দৃষ্টি রয়েছে এখানে, বা এখানে কেতুর দৃষ্টি রয়েছে, সপ্তম হচ্ছে শত্রু। তাহলে আপনার গোপন কোনো মামলা মোকদ্দমা, গোপন কোনো সমস্যায় আপনি জড়িয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও মেষ রাশিতে রবি এখানে উচ্চস্থ, আপনাকে দেখাচ্ছে ভালো একটি স্থানে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সেক্ষেত্রে আপনার বাধা আসবে যথেষ্ট পরিমাণে। এই সময় কিন্তু আপনার অবশ্যই সতর্ক হতে হবে, নচেত আপনার জীবনে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এটি গ্রহ বলছে, আমি বলি না, এটি গ্রহ বলছে, কারণ গ্রহের যে বর্তমান ট্রানজিট এটি আপনার জন্য শুভকর না, এটি আপনার জন্য অবশ্যই খারাপ। কারণ দেখেন, আপনার সপ্তম ঘর খালি, অষ্টম ঘর খালি, নবম ঘর খালি, দশম ঘর খালি, অর্থাৎ আপনার দেখাচ্ছে দাম্পত্য জীবনে, যেটা বললাম যে মহিলা সংক্রান্ত ঝামেলা, দাম্পত্য জীবনে আপনার প্রবলেম আসতে পারে, আপনার মামলা মোকদ্দমার সমস্যা আসতে পারে, যেটু অষ্টমের চতুর্থে চলে গেছে। অষ্টমে হচ্ছে মঙ্গল, এখানেও মঙ্গলের ঘর, এই ঘরের মালিক কিন্তু চতুর্থে চলে গেছে। তার মানে আপনার জায়গা জমি নিয়ে আপনার সমস্যা আসতে পারে। নবমের বৃহস্পতি আপনার দ্বিতীয় পড়ছে, যেখানে শনির দৃষ্টি, সেক্ষেত্রে আপনার ভাগ্যেরও অবনতি হতে পারে। দশমে হচ্ছে শনি, আপনার সেই শনি গেছে দ্বাদশে, অর্থাৎ আপনার কর্ম নিয়ে ঝামেলা, এগুলি দেখা যাবে। মানে দেখা দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে আপনার সমস্যা কিন্তু আপনাকে ছাড়ছে না। কাজেই আপনার এই সময়টা খুবই ধৈর্য সহকারে আপনার অতিক্রম করতে হবে। একটু ভুল পদক্ষেপ নিলে কিন্তু আপনি যে কোনো বড় ধরনের বিপদে আপনি পড়তে পারেন। কাজেই আমি বলবো যে আপনি এই সময় কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নেন, তাহলে হয়তোবা আপনার যে ঝামেলাগুলি আছে এগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।